অঙ্কগুলো খুব একটা কঠিন হয় না, এরকমই থাকে। জীবনে লড়াই লড়াইয়ের মতো করতে হবে, জীবনে লড়াই লড়াইয়ের মতো করতে হবে। যদি আরাম চাও তা পরে গিয়ে কষ্ট হবে, আর এখন কষ্ট করলে পরে গিয়ে শান্তি হবে। কোনটা চাও সেটা তুমি ভালো বুঝো। আর প্র্যাকটিক্যালি দেখছো এই সমাজে, এই দুনিয়াতে, যে মানুষ কিছু করতে না পারলে তার সম্মান, তার জায়গাটা কোথায়। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের ম্যাথের ক্লাসের পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। এর আগের ক্লাসে অনেকে অনেক ভালোবাসা দেখিয়েছো, অনেকে কমেন্ট করেছো, তাই সেকেন্ড ক্লাস আজ নিয়ে এসেছি। সেকেন্ড পার্টটি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বলবে। আশা করছি ভালো লাগবে। চলো আজকেও তাহলে পার্সেন্টেজের কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করি। ওকে, চলো কথা বেশি না বলে আজ আমরা চলো অঙ্কে চলে যাই। কি বলেছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি সংখ্যা দুটি অনুপাত কত? সেই সংখ্যা দুটির অনুপাত কত? ধরো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আছে, এটাও ডাব্লিউপি পরীক্ষায় আসা কোশ্চেন, মনে থাকবে ডাব্লিউপি আসা কোশ্চেন। তো চলো আমরা এটা দেখি কি করে করব। দেখো বলেছে দুটি সংখ্যা যথাক্রমে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। আমরা এগুলো প্রশ্ন পড়বো আর খুব সহজে করে দেবো। কি করে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে বেশি বলেছে, তাহলে এখানে সংখ্যা কয়টি? তিনটে সংখ্যা, 1 2 এবং 3, তিনটি সংখ্যা। এই তিনটি সংখ্যা বলেছে কি তৃতীয় সংখ্যা থেকে বাকি যে দুটো সংখ্যা সেটা 20% এবং 50% বেশি বলেছে, বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখো এই তৃতীয় সংখ্যাটি আমাদের পার্সেন্টেজের যেহেতু অঙ্ক, তৃতীয় সংখ্যাটি কত আমরা জানি না, তাই আমরা এটাকে 100 ধরে নেব। পার্সেন্টেজ সবসময় 100 ধরে নেব। এটা যদি 100 হয়, তৃতীয় সংখ্যাটিকে 100 ধরবো, তৃতীয় সংখ্যার থেকে বাকি দুটি এটা 20% এবং 50% বেশি। তাহলে এটা 20% ধরো, এটা তাহলে 100 থেকে 20% বেশি হয়ে গেলে কি হবে? 120, একটা 120 হবে, আর একটা কত হবে? একটা 50% বেশি। তার মানে কি 100 থেকে 50 বেশি হলে কত হয়ে যাবে? 150 হয়ে যাবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 50% বেশি। তাহলে তৃতীয় সংখ্যাটি কত জানি না, আমরা 100 ধরে নিলাম। তৃতীয় সংখ্যার থেকে যে বাকি দুটি সংখ্যা থাকবে সেটা একটা 20% এবং 50% বেশি। তাহলে 100 20% যদি হয় তাহলে 120, আর 100 50% বেশি মানে 150। আশা করছি বুঝতে পেরেছো। এবার বলেছে ওই সংখ্যা দুটির অনুপাত কত? কোন সংখ্যা? তৃতীয় সংখ্যা চেয়েছে না, এই সংখ্যা দুটি, যে দুটি আমরা এখানে বার করলাম যাদের 20% এবং 50% বেশি ছিল, সেই সংখ্যা দুটি কে? 120 আর 50, এদের অনুপাত বার করতে বলেছে। অনুপাত বার করা আমরা জানি, তাহলে 120:150 এদের অনুপাত আমরা বার করব। এই 0 0 কেটে দাও, 3 4 12 আর 3 5 15। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 4:5। কোথায় আছে 4:5? এখানে অপশনই নাই। 4:5 এখানে হবে, এটা 4:5 ধরো অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? 3 4 12, 3 5 15, তাহলে 4:5 ইজ দা রাইট অ্যান্সার। তাহলে আশা করছি এই ধরনের কোশ্চেন আসলে আমরা এভাবে করে দেবো। এখানে সংখ্যা যতই চেঞ্জ থাকুক আমরা এভাবে করব। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি আছে। এখানে বলেছে কোন একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাশ করতে হলে কত 40% নম্বর পেতে হবে। তাহলে একটা ছাত্রকে পাশ করতে হলে 40 নম্বর পেতে হবে। ছাত্রটি 90 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তাহলে এখানে বুঝো, ছেলেটাকে যদি পাশ করতে হতো তাহলে কত নম্বর পেতে হতো? সে 90 পেয়েছে, 10-এর জন্য ফেল করেছে, কত পেতে হতো তাকে? 100 পেতে হতো। এবার বলেছে কত পার্সেন্টেজে যদি বলে তাহলে 40% পেলে পাস করতো। তাহলে আমি এখানে বলতে পারি যে সে 40% যদি পেত, 40% পেলে সে কি করত? পাস করত। 40% পেলে পাস করত। আর নাম্বার যদি বলি তাহলে এখানে 90 পেয়েছে,
সে যদি আরো 10 পেত তাহলে আমার হয়ে যেত 100, সে 100 পেলে পাস করতো। এটুকু বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে বলতে পারি যে 40% সমান কত? 100। 40% সমান তো 100। 40% পেলেও পাস করবে, 100 পেলেও সে পাস করবে। তাহলে 40% সমান 100 আমি বলতে পারি। তাহলে সে 40%-এ, তার এটুকু যদি বুঝতে পারো তাহলে চলো আমরা দেখি সে 40%-এ সমান কত নম্বর তুলতে হবে তাকে? 40% সমান আমাকে 100 নম্বর তুলতে হবে। এবার পার্সেন্টেজের অঙ্ক, তাই আমরা 100 দিয়ে কাটাকাটি করব। এই শূন্য কেটে দাও, 4 25 100, আর 25 আর 10-এ গুণ করলে আমার হয়ে যাচ্ছে কত? 250, যেটা আমাদের কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আবার প্রথম থেকে দেখো। খুবই সহজ অঙ্ক, আর এইগুলোই পরীক্ষায় বারবার আসে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, আমার কথা বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো খুঁজো এবং সেখানে এই কোশ্চেন গুলো পাবে। আমি যে কটা কোশ্চেন করালাম এই তোমার পার্সেন্টেজের উপরে, সব কোশ্চেন গুলো দেখবা প্রিভিয়াস ইয়ারে এসছে, নাহলে যে কোনো মক টেস্টে তোমরা পেয়ে যাবে। বুঝে গেল? মক টেস্ট যেসব বইগুলো বাজারে বিক্রি হচ্ছে সেই বইগুলোতে পেয়ে যাবে। এর বাইরে আসে না, এরকম টাইপসের অঙ্ক আসে, খুব সহজে আমরা মুখে মুখে করে দিতে পারি এগুলো। বুঝে গেল? তাই এগুলো আমাদেরকে করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি তাহলে। আর যদি তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমার এই বোঝানোগুলো বা এইগুলো যদি তোমাদের ঠিকঠাক মনে হয়, অবশ্যই একটা লাইক দেবে, এটুকুই বলবো। একটা লাইক আর এই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, গ্রুপগুলো একটু শেয়ার করে দিও, এটুকুই চাওয়ার থাকে, আর কিছু থাকে না। একটু লাইক করো আর একটা ভালোবাসার কমেন্ট দিও। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা ভুল হয় সেটাও কমেন্ট করে তোমরা বলো, অসুবিধা থাকলে কমেন্ট করবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা আমি পড়ি। বলছে হাড়ির উচ্চতা যদি সামের চেয়ে 30 কম হয়, কত কম? 30% কম হয়, তবে হাড়ির চেয়ে সামের উচ্চতা কত শতাংশ বেশি, সেটা আমাকে বার করতে বলেছে। দেখো এখানে দুজন ব্যক্তি আছে, একজন কি আছে? একজন আছে হাড়ি, আর একজন আছে তোমার সাম। বলেছে কি হাড়ির উচ্চতা যদি সামের চেয়ে 30% কম হয়, 30% কি কম হয়, তাহলে সামের চেয়ে হাড়ির উচ্চতা কত? 30% কম। তাহলে যদি সামের, যদি আমি ধরি 100, সামের যদি 100% হয়, তাহলে কি বলেছে? সামের চেয়ে হাড়ির উচ্চতা 30% কম, তাহলে হাড়ির নিশ্চয়ই কত হবে? 100 চেয়ে 30% কম মানে কত হবে? নিশ্চয়ই 70% হয়ে যাবে। বুঝতে পেরেছো না পারোনি? যদি বলেছে হাড়ির উচ্চতা যদি সামের চেয়ে 30% কম হয়, তাহলে সাম কত আমরা জানি না, তাই এটাকে আমরা 100 ধরলাম। তাহলে এর যদি 100% হয়, তাহলে এর 30 কম মানে কি? এর 70% হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমাকে বলেছে তাহলে সামের উচ্চতা কত শতাংশ বেশি? কত শতাংশ? শতাংশ মানেও পার্সেন্টেজ, তাই না? তাহলে আমরা দেখব যে এর কত শতাংশ বেশি হাড়ির থেকে কত শতাংশ বেশি? তাহলে হাড়ির যদি 70 হয়, হাড়ির থেকে কত শতাংশ বেশি? এর 30% বেশি, তাই না? এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে কত বেশি পাবো? 30। এদের দুজনের ডিফারেন্স কত? 30। তাহলে হাড়ির থেকে কত বেশি? 30 বেশি। কত বেশি? এটা চেয়েছে। হাড়ির চেয়ে সামের উচ্চতা কত? এটা হরি হবে না হাড়ি হবে, যাই হোক, হরির চেয়ে সামের উচ্চতা কত সেটা চেয়েছে। তাহলে 70 আর ওর 30 বেশি, তবে 100 হবে। এর চেয়ে কত বেশি? 30 বেশি। এবার পার্সেন্টেজে বার করতে বলেছে বা শতকরায় বার করতে বলেছে, তাই আমরা 100 দিয়ে কি করব? কাটাকাটি করব। আমি এই 0 কেটে দিই, তাহলে দেখো 0 কাটলে আমার ওখানে হচ্ছে কত? 300/7। এই 300/7 আছে, এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে ভাগটা করে নেবে, আমরা পাবো 42.8 সামথিং এরকম পাবো। আমি অপশন রাখিনি, জাস্ট এরকম হবে। বুঝতে পেরেছো? তাহলে এরকম আমাদের আসলে কি করব, যে হাড়ি সামের চেয়ে কত শতাংশ বেশি, হাড়ির চেয়ে এ যদি 30 হয়, 30 কম, তার মানে কি 70 হবে, তাহলে 70 থেকে কত বেশি? 30 বেশি। পার্সেন্টেজ বার করব, হয়ে যাবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাব্লিউবি পরীক্ষায় আসা কোয়েশ্চেন। দেখো এখানে কি বলেছে? বেতন 30% বৃদ্ধি পাওয়ায়
একজন লোকের 11,050 টাকা পায়, পূর্বে তার বেতন কত ছিল? তাহলে একজন লোকের 30% বৃদ্ধি পাওয়ায় তার বেতন হয়ে গেছে 11,050 টাকা। তাহলে পূর্বে তার বেতন কত ছিল এটা আমাকে বার করতে বলেছে, বুঝা গেল? তাহলে দেখো এখানে পূর্বে তার বেতন কত ছিল আমরা জানি, তাই 100% ধরি। পূর্বেটা কত? 100%, মানে আগে তার 100% ছিল, কিন্তু 30% বৃদ্ধি পেয়েছে, 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হবে? 130। এবং 30% বৃদ্ধি পাওয়ায় তার বেতন হয়ে গেছে এত। তাহলে 130-এ তার বেতন হয়ে গেছে কত? 11,050 টাকা। বুঝতে পেরেছো? 11,050 টাকা তার বেতন হয়ে গেছে। এবার বলেছে কি বলেছে, পূর্বে তার বেতন কত ছিল? পূর্বে মানে আগে কত ছিল, বর্তমানে কত, এখন কত? এখন হচ্ছে 130, আগে ছিল কত? আগে ছিল 100। আগে কত ছিল? 100। আমাকে এখানে আসতে হবে, তাই না? তাহলে আমাকে 100। এবার কত হয়েছে তার টাকা? 11,050 টাকা। বুঝতে পেরেছো? আশা করছি পাতানোটা বুঝতে পেরেছো। বর্তমানে বলছে পূর্বে তার বেতন কত ছিল, বর্তমানে কত? 130, আর আগে কত ছিল সেটা বার করতে বলেছে। তাই 130-এ আগে কত ছিল? আমার 100, এখন বর্তমানে 130 হয়েছে 30% বেরিয়ে, আর আগে ছিল 100। তাই 130-এ 100 আর কত টাকা হয়েছে সেটা আমরা দিয়ে কাটাকাটি করব। এখানে এই শূন্য শূন্য কেটে দাও। দেখো এখানে যদি আমি 13 দিয়ে কাটি, 13 দিয়ে 8 13 তোমার 104, 104, আর এখানে থাকে তোমার 6 5 65, 5 13 65, আর এখানে 0। তাহলে এখানে 10 আর 850 এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাব 8 5 0, আর একটা 0 বসে যাবে, 10 এর সাথে গুণ হবে। বুঝা গেল? তাহলে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো এটা কাটাকাটিটা। দেখো এখানে এতদূর বুঝতে পারলে, এবার আমার মতো যেসব পাবলিক আছো, আমি যেমন এই জিনিসগুলো অনেকে আছে যারা জানো তারা স্কিপ করে যাবে, যারা জানো না তাদেরকে একটু বলি। হ্যাঁ দেখো এই কাটাকাটিটা আমি একটু আরেকবার বোঝাবো, কারণ এখানে এখানে এই জায়গাগুলো আমার আমার প্রবলেম হয়ে এসেছে। যে এখানে দেখো কত ছিল? 130 আর 100 গুণিত 11,050। এখানে আমার শূন্য শূন্য কেটে দিলাম, ভালো কথা। 13 দিয়ে আমি এটাকে কি করে কাটবো? আমার পরীক্ষার হলে তো আমার মাথায় ঢুকবে না, তাই না? আর আমি কি করে কাটবো ফট করে? আমার যদি আমার জানা ছিল বলে আমি কেটে দিতে পারলাম, আমি জানি না এটা কি করে কাটবো, মাথায় কিন্তু অনেক স্টুডেন্টের এই প্রবলেম গুলো হয়। এখানে দেখো আমি ছোট্ট করে করে নেবো। এখানে 13 আছে, তাহলে দুটো সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যাকে আমি নিয়ে ভাঙার চেষ্টা করব। তাহলে দেখো 13 থেকে 11 ছোট, দুটো সংখ্যা হচ্ছে না, তাই আমাকে তিনটি সংখ্যা নিতে হবে। তিনটি সংখ্যা নিলে আমার কত হয়ে যাবে? 110 হয়ে যাবে। তাহলে 13-র ঘরে নামটা পড়ো, এবার 110-এর কাছাকাছি যাও। এবার তো কাটাকাটি করতে পারবে, ধরো এই কটা নাই, 50 নাই, তাহলে 110 কি করে করবে? তাহলে আমাকে এবার করতে হবে কি, 8 13 কত হয়? 104 হয়। 8 13 কত হয়? 104 হয়। তাহলে 110-এর ভেতরে 104 যদি বাদ দিয়ে দিই কত থাকে? 6। এখানে 6 থাকছে, আর এখানে 5 থাকতে, 6 আর 5-এ 65। তাহলে আবার 5 13 65, আর এই শূন্যটা ছিল, শূন্যটা তুলে দাও, কাটাকাটি হয়ে গেল। এইভাবে করবে, মনে থাকবে। এইভাবে এই কাটাকাটি গুলো করবে, অনেকে আছে এরকম। আর 10-এর সঙ্গে এটাকে গুণ করে দেবে। এখানে দেখো 10 অনেকে জানে, 10 100 1000 যা থাকবে, একের সঙ্গে যা গুণ করে সেটাই হয়, আর এই পাশের শূন্যগুলো বসিয়ে দেওয়া, তাহলে হয়ে যাবে। এগুলো মুখে মুখে তাড়াতাড়ি করে নিতে হবে। দেখো আমাদের প্রবলেম কোথায় বলতো, এবার আমাকে এখানে কাটাকাটিটা জানতে গেলে আমাকে 13-র ঘরের নামটা পড়তে হবে, বুঝা গেল? 13-র ঘরের নামটা না পড়লে আমি কিন্তু এটা পারবো না, তাই না? তাহলে আমাকে আবার সেই ছোটবেলায় যেমন আমার 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 সময় আমার প্রবলেম যেগুলো হয়ে এসেছে, যেটা বলি, দেখো আমরা আগতে টিউশন দিতে পারতো না আমাদের ফ্যামিলি থেকে। তো টিউশন না দিতে পারায় আমরা আমরা কি করতো, আমার মা কি করতো, আমাকে কোন রকম 10 পর্যন্ত নামটা মুখস্থ করতাম, তারপরে মা বলতো যে এরপরে এবার গুণ করে করে মুখস্থ করবি। যেমন আমি 13 13 দুগুণি বললাম, 13 দুগুণি, 13 দুগুণি কত হয়? তাহলে 13 দিয়ে 2 গুণ করে দিবি, দিয়ে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 2 এর ঘরের নামটা পারলি, তুই পেরিয়ে যাচ্ছিস। আমি যদি বলতাম 14 4 14 কত, তাহলে 4-এর ঘর তো নামটা জানিস, 4 দিয়ে 14 কে গুণ করে দে। এইভাবে কিন্তু আমরা গুণগুলো করে এসেছি, কিন্তু এখন এসে আমরা বুঝছি যে ওইভাবে করার তো টাইম আমাদের পরীক্ষার হলে থাকবে না, তাই না? তা এখন এগুলো এগুলো মুখস্থ আমার এখন হয়ে গেছে, 20 পর্যন্ত ম্যাক্সিমাম মুখস্থ করতে হবে। এই টিউশন মিশন পড়াতে গিয়ে এগুলো আমার সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমি জাস্ট তোমাদেরকে সবগুলোই আমি খুলে বলে দিই। এইগুলো অনেকের প্রবলেম, মনে হয় যেন কি বাচ্চাদের মধ্যে কি বলছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই যারা আর্টস লেভেল থেকে এসছে তাদের এইগুলো প্রবলেম।
আমরা ছোটবেলাতে এইগুলোই করেছি, 10 পর্যন্ত করেছি, তারপরে এরকম গুণ করে করে। কিন্তু পরীক্ষার এখনকার সময় আমরা পরীক্ষার হলে, কম্পিটিটিভ পরীক্ষার হলে তো গিয়ে আর পারবো না, আর মুখস্থ রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। চলো দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটি বারবার এটা তোমরা ডাব্লিউবিপি পরীক্ষায় দেখবে, তা এটি ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নাও। এই ধরনের অঙ্ক কিন্তু আসে, আর আসলে তোমরা খুব সহজে করে দিতে পারবে। দেখো কোশ্চেনটা পড়ি। কোন এক পরীক্ষায় 70% ছাত্র কি করেছে, অঙ্কে পাশ করেছে, এবং 80% বাংলায় পাশ করে। তাহলে 70% অঙ্কে এবং 80% বাংলায় পাশ করে, 60% উভয় বিষয়ে পাশ করে, 60% উভয় বিষয়ে পাশ করে কত শতাংশ ছাত্র কোন বিষয়ে পাশ করেনি? মনে থাকবে, কোন বিষয়ে পাশ করেনি। এটা আমাকে বার করতে হবে। দেখো এগুলো খুবই সহজে শর্ট টিক্স আমি তোমাদের কাছে বুঝিয়ে দেবো। দেখো এখানে বলেছে কি, আমি দুটো সার্কেল টানবো, বোঝা গেল? দেখো এখানে বলেছে কি 70% অঙ্ক মানে ম্যাথে কত পার্সেন্ট? 70%, বুঝা গেল? আর বাংলায় কত? 80%, এটা বেঙ্গলি 80%। আর উভয় বিষয়ে মানে এই দুটো থেকে উভয় বিষয়ে পাস করেছে কত? 60%। আশা করছি বুঝতে পেরেছ কত পার্সেন্ট? 60%। এটা আমি অন্য কালিতে লিখি 60%। তাহলে এখানে আমাদের যে 70% ম্যাথে পাস করেছে, এখানে কিন্তু সবাই আছে। বাংলায় 80% পাস করেছে, এখানে সবাই আছে। আমাকে এবার উভয় বিষয়ে 60% পাস করেছে, আমাকে অনলি বার করতে হবে ম্যাথে কতজন পাস করেছে, ম্যাথে কত পার্সেন্ট, বাংলাতে কত পার্সেন্ট পাস করেছে, সেটা আমরা আগে বার করব। দেখো পার্সেন্টেজ সবসময় কত হয়? 100তে হয়। পার্সেন্টেজ সবসময় 100 হয়। দেখো তাহলে আমাদের প্রথমে আমি যদি দেখি জাস্ট ম্যাথে কতজন পাস করেছে, ম্যাথে যদি পাস করেছে কতজন দেখি, তাহলে দেখো এখানে 70% পাস করেছে ম্যাথে, উভয় পার্সেন্ট আছে কত? 60। তাহলে 70 থেকে 60 বাদ দিলে আমাদের পড়ে থাকে 10%। এই 10% হচ্ছে ম্যাথে পাস করেছে, অনলি ম্যাথ, অন্য কিছু পাস করেনি। বোঝা গেল? এর পরে যেটা দেখবো সেটা আমরা বেঙ্গলি দেখব। বেঙ্গলিতে এখানে দেখো 80% বেঙ্গলিতে পাস করেছে, কিন্তু এখানে সবাই আছে, উভয় ব্যক্তিও আছে। এখানে উভয় ব্যক্তি কত আছে? 60 আছে। তাহলে 80 থেকে 60 বাদ দিলে আমাদের থাকে 20। তাহলে 20 হয়ে গেল। আর উভয় বিষয়ে মানে সব বিষয়ে পাস করেছে, বোথ আছে কত? 60। বোথ আছে কত? 60%। তাহলে টোটাল কত পার্সেন্ট হলো? 60, 80 আর 10-এর 90%। টোটাল কত পার্সেন্ট হলো? টোটাল হচ্ছে 90%। আর কত টোটাল? 90% হলো। আর পার্সেন্ট কত হয়? পার্সেন্ট কত হয়? 100 হয়। তাহলে 100 হয়, এখানে কত হয়েছে? 90। তাহলে মানে বাকি কত আছে? বাকি কত আছে? তাহলে 100 থেকে 90 বাদ দিয়ে দাও, বাকি আমার থাকছে 10%। এই 10% কি করেছে? 10% ছাত্রছাত্রী কোনো বিষয়েই পাস করেনি, কোনো বিষয়েই পাস করেনি এই 10% ছাত্রছাত্রী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো এই টাইপসে আরেকটা কোশ্চেন নিয়ে আসি, তাহলে আরো ডিটেইলস হয়ে যাবে। এইগুলো এই রকমই থাকে, খুব একটা কঠিন থাকে না, জাস্ট আমাকে এই ক্যালকুলেশনটা একটু মাথায় ঢুকে নিতে হবে। উভয় বিষয় মানে কি? উভয় বিষয় মানে দুই দিকেই আছে সে, বুঝা গেল? সে বোথ। তাহলে বোথ কে 60% উভয় বিষয়ে পাস করেছে, আর 80% বেঙ্গলি, আর 70% ম্যাথ। তার মানে কি ম্যাথে টোটাল উভয় বাদ দিয়ে ম্যাথে জাস্ট কতটা আছে সেটা আমাকে বার করতে হচ্ছে, সেটা বার করলাম। তাহলে উভয় থেকে এই উভয়টা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা ম্যাথে জাস্ট অনলি ম্যাথে পাস করেছে কতজন পেয়ে যাচ্ছি। এখানে বেঙ্গলি আর উভয় বিষয়ে কতজন, টোটাল কত পার্সেন্ট হলো? 90%। আমাদের পার্সেন্টেজ কত হয়? 100। মাইনাস করলাম, আমরা 10 পেয়ে গেলাম। তাহলে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখলে বুঝতে পারবে। দেখো এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতনই, একটু চেঞ্জ আছে। দেখো পড়লে বুঝতে পারবে। কোন পরীক্ষায় 200 জনের মধ্যে, কতজনের মধ্যে? 200 জনের মধ্যে 70 জন মানে 70% ছাত্র অঙ্কে এবং
60% বাংলায় পাস করে, মনে থাকবে। তাহলে 200 জনের ভেতরে 70% অঙ্কে এবং 60% বাংলায় পাস করে, 40% উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে সেটা আমাকে বার করতে হবে। বোঝা গেল? এখানে দেখো জাস্ট কতজন বলে দিয়েছে, কতজন সেটা বলে দিয়েছে, আর এর আগে বলা ছিল না। তাহলে সেম প্রসেসে আমরা করব। এখানে দুটো যদি সার্কেল করে নিই, তাহলে দেখো এখানে আমাদের বলেছে কত অঙ্ক, এটা ম্যাথ আর এটা বেঙ্গলি। এবার বলেছে তোমার 70% ম্যাথে, তাহলে 70, আর বাংলায় 60, আর উভয়ে কত, উভয়ে আমাদের 40%, উভয়ে 40% এখানে বলে দিয়েছে। এবার আমরা তাহলে দেখব যে আগের নিয়মে ম্যাথ কত, এখানে যদি 70 থেকে 40 বাদ দিই তাহলে 40, 50, 60, 70, 30 থাকে এখানে আমাদের কত 30%। ম্যাথে পাস করেছে অনলি কত 30%, আগের নিয়মই ফলো করছে। দেখো এবার আমরা বাংলায় দেখব, বাংলায় কত করেছে দেখো 20%, 60 বাংলায় পাস করেছে আর উভয় আছে 40, তাহলে 60 থেকে 40 বাদ দিলে আমাদের 20% বাংলায়, আর বোথ আছে কত, বোথ আমাদের বলে দিয়েছে এখানে 40%, তাহলে টোটাল আমাদের কত পার্সেন্ট হলো দেখো 40 আর 60, 90, আমাদের টোটাল হলো 90%। তাহলে টোটাল আমাদের 90% পাস করেছে, করেনি কত পার্সেন্ট, তাহলে 100%-এ আমাদের 90 পাস করেছে, 90% পাস করেছে, তাহলে পাস করেনি 10%। কত করেনি 10%। এই 10% পাস করেনি কতজনের ভেতরে 200 জনের ভেতরে, তাহলে 100-র ভেতরে 100%-এর ভেতরে কত পার্সেন্ট পাস করেনি, 100%-এর ভেতরে কত পার্সেন্ট 10% পাস করেনি, কতজনের ভেতরে 200 জনের ভেতরে, 200 জনের ভেতরে। এবার এটা কাটাকাটি করা হয়ে যাবে। দেখো এই 0 যদি কেটে দিই তাহলে আমাদের হয়ে যাবে 10 কেটে দাও, তাহলে আমাদের 20 পড়ে থাকছে, পাস করেনি। কোথায় আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, খুব সহজে এই অঙ্কগুলো করা যায়। জাস্ট আমাকে এখানে বুঝতে হবে অঙ্কগুলো, আর প্র্যাকটিস করতে হবে, যারা প্র্যাকটিস করতে হবে। যদি তুমি পাস করতে চাও, আমি বলছি, আমি যে ভয়টা পাচ্ছি, শুধু ভয়টা কাটবে প্র্যাকটিসের উপরে। বুঝা গেল? প্র্যাকটিস যত করবে তত ভয় কাটবে। এই ধরনের কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন গুলোকে আমাকে যত রকমের টাইপস আসে সবগুলোকে প্র্যাকটিস করতে হবে, যেন আমি খুব তাড়াতাড়ি করতে পারি। আর আমি যতক্ষণ না বুঝবো সেই অঙ্কটা ছাড়বো না, দরকার দিন আমি একটা অঙ্ক শিখবো, কিন্তু সেই একটা অঙ্ক যেন আমি একবারে সেই লেভেলে শিখি। আর তুমি শেখার পরেও যদি প্র্যাকটিস না করো সেটা আবার ভুলে যাবে। তাই প্র্যাকটিস, অঙ্কর ক্ষেত্রে শুধু প্র্যাকটিস দরকার। আমি জানি অনেকে একটু দেখে চলে যায়, বা অনেকে খাতা কলম না নিয়ে বসে পড়ে অঙ্ক করতে, হ্যাঁ এগুলো কিন্তু ব্যাড হ্যাবিট। তুমি যে চ্যানেলে দেখো, আমিও তো অনেক চ্যানেল দেখি, আমার ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পাও যে আমি অনেক স্যারকে ফলো করি, কিন্তু খাতা কলম নিয়ে তোমাকে বুঝতে হবে। সে যেখানেই করো, যেই করায় সে কিছু না কিছু জানে, সে যেটা করাচ্ছে সেটা তুমি বোঝার চেষ্টা করো। তোমার তার নিয়ম তোমার ভালো না লাগলে অন্য স্যার দেখো। ফ্রিতে তো অনেক অনেক ইউটিউব আছে যেখানে তোমাকে ফ্রিতে সবকিছু দিচ্ছে, তুমি সেগুলো দেখো, সেখান থেকে শিখো, নিজে বুঝো। না বুঝতে হলে আশেপাশে কোনো দাদা বা কোনো স্যারকে গিয়ে জিজ্ঞাসা করো, সেখান থেকে ভালো করে সেটাকে বুঝে নাও। আমি বারবার বলছি, অঙ্কগুলো খুব একটা কঠিন হয় না, এরকমই থাকে। জীবনের লড়াইয়ের মতো করতে হবে, জীবনে লড়াইয়ের মতো করতে হবে। যদি আরাম চাও তা পরে গিয়ে কষ্ট হবে, আর এখন কষ্ট করলে পরে গিয়ে শান্তি হবে। কোনটা চাও সেটা তুমি ভালো বুঝো। আর প্র্যাকটিক্যালি দেখছো এই সমাজে, এই দুনিয়াতে, যে মানুষ কিছু করতে না পারলে তার সম্মান, তার জায়গাটা কোথায়, আর কেউ কিছু সাকসেস হলে বা কিছু অর্জন করলে তার জায়গাটা, সম্মানটা কোথায়। যে কোনো জায়গায়, ফ্যামিলি বলো, আত্মীয় বলো, সব জায়গাতে সাকসেস হও, কষ্ট করো, মেহনত করো। এখন কেউ দেখার নেই, এখন কষ্ট করো, পরে দেখবা শান্তি হবে। আর এখন যদি শান্তি খুঁজো, পরে কষ্ট হবে। সেটা তোমার উপর নির্ভর করছে, তুমি কতটা নিজেকে মেহনত করছো সেটা তোমার উপর নির্ভর করছে। বুঝা গেল? তা কোনো অজুহাত দেওয়া যাবে না। আমরা ছোটবেলায় যেগুলো মানে আমাদের ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলো এখন পূরণ করি।
ইনশাল্লাহ একদিন সবাই সাকসেস পাবে, এটুকু আমি চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই একটা করে কমেন্ট করবে আর লাইক করবে। হ্যাঁ, লাইক করতে টাকা লাগে না, অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক দেবে। বুঝা গেল? তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের কাছে একটু পৌঁছিয়ে দিও, প্লিজ একটু পৌঁছিয়ে দিও। যেসব গ্রুপগুলো তোমাদের কাছে আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও, বন্ধুদের কাছে পৌঁছে দিও। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি শেয়ারটা করবে, তাই না? তোমার যদি ভালো না লাগে তুমি কাকে আর দেখাবে? চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। আর প্লে লিস্ট করা আছে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, বা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো অ্যান্টিবায়োটিক ব্যাচের সব ক্লাসগুলো। টাটা।